সেখানে মানুষ থাকে না জানোয়ার থাকে। টাকা তৈরির এবং টাকা ইনকামের উৎস করে রেখে দিয়েছেন। এটা কোনো ছোটোখাটো দুর্নীতি নয়। সেই মায়ের কোলগুলো খালি হলো সেটা নিয়ে কেউ ভাবতে চায় না। হ্যাঁ, রাজ্যের গালে অবশ্যই এটা সপাটে থাপ্পড়। ধর্ষিতা হলে একজন বিবাহিতা মেয়ের ক্ষেত্রে আলাদা রেট, মেয়েটি মারা গেলে তার বাড়ির লোককে আলাদা রেট, মেয়েটি 16 বছরের নিচে হলে মাইনর হলে তার ক্ষেত্রে আলাদা রেট। সে তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলছেন। আচ্ছা, এই তৃণমূল সরকারটা যে কতটা বড় চোর এবং দুর্নীতিবাজ ধর্ষকদের সরকার, এটা জানতে কি রাজ্যবাসীর কোথাও বাকি আছে? গোটা রাজ্যবাসী অলরেডি জেনে গিয়েছে। আজকে অভয়ার ঘটনা, একটা ডাক্তার সে যেখানে পরিষেবা দিচ্ছে মানুষকে, সেখানে তাকে ধর্ষিতা হতে হয়েছে। তাকে শুধু ধর্ষিতা নয়, তাকে খুন হতে হয়েছে। এমনভাবে তাকে খুন করা হয়েছে নৃশংসভাবে। কেন? সে তার প্রতিষ্ঠানের দুর্নীতিগুলো জানতো বলে। আজকে অভয়ার যে ধর্ষণ, রেপ, এটা তো একটা ডেফিনেটলি ইট ইজ আ পলিটিক্যাল রেপ অ্যান্ড মার্ডার। তুমি তো এটা বলতে পারো না যে এটা একটা সামাজিক নয়, এটা পলিটিক্যাল রেপ অ্যান্ড মার্ডার। ইন দ্য সেম ওয়ে কসবা ইজ, সেম ওয়ে কসবা কাণ্ড ইজ, অ্যান্ড দ্য সেম ওয়ে আজকে এই যে পাঁশকুড়ার ঘটনা বলছো, দ্যাট ইজ অলসো ডেফিনেটলি আ পলিটিক্যাল রেপ অ্যান্ড মার্ডার। এই মাননীয়ার এই যে সরকার, এই তোলামূলের যে সরকার, এই দুর্নীতিবাজ ধর্ষকদের পোষণ করা, নারীদেরকে 5 টাকায় কি 500 টাকায় কি 5000 টাকায় কি ভাতায় কি ধর্ষিতা হলে একজন বিবাহিতা মেয়ের ক্ষেত্রে আলাদা রেট, মেয়েটি মারা গেলে তার বাড়ির লোককে আলাদা রেট, মেয়েটি 16 বছরের নিচে হলে মাইনর হলে তার ক্ষেত্রে আলাদা রেট, আর মেয়েটি অ্যাডাল্ট হলে তার ক্ষেত্রে আলাদা রেট। এই যে রেট বেঁধে দেওয়ার যে রাজনীতি যে সরকার করে, যে তোলামূল সরকার করে, সেই তোলামূল সরকারের কাছ থেকে কি আশা করতে পারো? এই রাজ্যবাসী কি আশা করতে পারে? এটাই রাজ্যবাসী অভ্যস্ত। আজকে প্রতিটা ক্ষেত্রে এমন একটা ঘটনা বলো, আজকে রাজ্য জুড়ে, আজকে এই 108 নম্বর ওয়ার্ডে গুলি, কিংবা আজকে এই যাদবপুরের ছাত্রীর মৃত্যু, কিংবা আমরা দেখেছি এই যাদবপুরের ছাত্রীর রহস্য মৃত্যু থেকে শুরু করে স্বপ্নদ্বীপের রহস্য মৃত্যু, একের পর এক ঘটনা, প্রতিটা ইনসিডেন্ট, এই প্রতিটা ইনসিডেন্ট যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, সেই ঘটনাগুলো কি কোনো জায়গায় তোমার মনে হয় যে তোলামূল সরকার, এই যে তোলামূল সরকারের কোনো জায়গায় ইনভলভমেন্ট ছাড়া এগুলো হচ্ছে? অবশ্যই তারা শাসক দল ঘনিষ্ঠ, অবশ্যই তারা শাসক দলের এই প্রশ্রয়ে, শাসক দলের এই যে আনুগত্যে যে তারা এই জায়গাটা পেয়ে যাচ্ছে, এটা দিয়েই কিন্তু তারা এই কাণ্ডগুলো করে চলেছে। কারণ তারা জানে সিডি ম্যানিপুলেট করব, কারণ তারা জানে ফরেন্সিকে যে টোটাল তোমার যে ইনসিডেন্টসগুলো, মানে যে মেটেরিয়ালসগুলো, ক্রাইম সিন তারা কভার করবে না। ফরেন্সিকে তারা গিয়ে ল্যাব টেস্টে তারা ম্যানিপুলেট করে দেবে। কে করবে? কার পাওয়ার আছে? সব কেস তো সিবিআই বা এসআইটি হবে না। এই কেস তো সিবিআই কেন নেবে? কেন নেবে এসব? তাহলে রাজ্য পুলিশ করছেটা কি? এটা তো রাজ্যের সাবজেক্ট, এটা তো সিআইডি বড় জোর, স্টেটের মাথা সিআইডি। তারা তো দুর্নীতিবাজ, তারা তো দুর্নীতিবাজের আঁকড়া। একের পর এক অভয়ের ক্ষেত্রে তো অভয়ের মা বলেই দিয়েছেন না, একজন হওয়া সম্ভব নয়। যখনই রাজ্যের বিরুদ্ধে আসছে কথা, প্রশ্ন, তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে উনি তো ফেলিওর। সবচেয়ে বড় কথা, মাননীয়া তো নিজে পুলিশ মন্ত্রী হিসেবে ফেলিওর। তাহলে তো মাননীয়ার বদল আগে প্রয়োজন। তাই জন্য তো আমরা মাননীয়াকে বলেছি পদত্যাগ চাই। আমরা কেন বলেছি মাননীয়ার পদত্যাগ চাই? এই জন্য তো বলেছি, কারণ পুলিশ মন্ত্রী হিসেবে রাজ্যে যেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন হয় না, সেক্ষেত্রে আমরা তো এটাই বলবো, ল অ্যান্ড অর্ডার যদি মেনটেন না করতে পারে কোনো রাজ্য সরকার, রাজ্য পুলিশ, সিবিআইকে প্রতি ক্ষেত্রে আমরা কোর্টের দ্বারস্থ হই। সিবিআই এসআইটি কেন? সিবিআই এসআইটি হবে তো দে উইল বি ওভারবার্ডেন্ড, সিবিআই এসআইটি উইল বি ওভারবার্ডেন্ড। তাহলে রাজ্য 12 মাসে 14 মাসের যে ভাতা গুনছে পুলিশ, স্যালারি বলে ওরা, আমরা বলো ভাতা, বিধাননগর থেকে শুরু করে বিভিন্ন জায়গার পুলিশ কমিশনারেটকে এই নবান্ন অভিযানের সময় খালি এনে ওই বাদ দাও আর ব্যারিকেড তৈরি করো, এনে বসিয়ে দিচ্ছে। রাজ্যে ল অ্যান্ড অর্ডার চলে যাক। পুলিশ ফার্স্ট গ্রাউন্ড, পুলিশ মন্ত্রীর পদত্যাগ নাম্বার 1। নাম্বার 2, এই সরকারের খোল নলছে বদল, সিআইডির শুধু খোল নলছে বদল। সিআইডি কার হয়ে কাজ করছে? সিআইডি কার আন্ডারে কাজ করছে? কার অধীনে কাজ করছে? তাকে তো পুলিশ মন্ত্রীর পৃষ্ঠপোষকতা করতেই হবে, না হলে তো তার জব যাবে। দে উইল লুজ দেয়ার জব। এটা কি করতে পারে? মাননীয়া সেটা জানেন, মাননীয়া সেটা সবটাই জানেন। মাননীয়া এই রাজনীতি করছেন ন্যাক্কারজনক। এই ন্যাক্কারজনক রাজনীতির আমরা বিরোধিতা করছি। রাজ্যে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে গেলে, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে গেলে, আর্টিকেল 21, আর্টিকেল 14 সুরক্ষিত করতে গেলে যেটা দরকার, এই সরকারের খোল নলছে পরিবর্তন। তাই এই সরকারের আমরা উচ্ছেদ চাই। তবেই আমরা একটা ভোরের সূর্যের আলো, নতুন দিনের একটা সূর্যের আলো আমরা দেখতে পারবো। স্থানীয় মহিলারা ভীত সন্ত্রস্ত, তবু আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আজকে আমাদের মহিলারা, বাংলার মহিলারা যে ঝাঁটা নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন,
কিসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন? এই অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রতিবাদ জানিয়েছেন আজকে মানুষের যে অধিকার সুনিশ্চিত করার লড়াই। আসলে মেয়ে বলে মানুষ নয় তা তো নয়, আমরা জেন্ডার ইকুয়ালিটি ব্যাপারটা জানি। আমাদের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও জেন্ডার ইকুয়ালিটি আছে। 12 লাখ টাকার উপরে নারী পুরুষ নির্বিশেষে সকলকে সমপরিমাণ ট্যাক্স দিতে হবে। তো আমাদের এই যে ভারত সরকার, আমাদের কেন্দ্র সরকার যে জেন্ডার ইকুয়ালিটি জায়গাটা রাখতে চেয়েছেন, ক্রিয়েট করতে চেয়েছেন এবং পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেই জায়গাটাতে বারবার করে বাধা দিচ্ছে এই সরকার। তার বিপরীতে কিন্তু আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদা এবং ঝাঁটা নিয়ে যে মহিলাদেরকে নিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। কিসের বিরুদ্ধে প্রতিবাদ? অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ। আমাদের বাংলার মহিলাদের সম্মান আজকে ভুল লুণ্ঠিত হয়েছে। বারে বারে নারী সুরক্ষার কোনো জায়গা আমরা দেখছি না। নারীদেরকে একটা সাইকেল দিয়ে বা আজকে রূপশ্রী দিয়ে তাদের বিয়ে দেওয়ার জন্য নারীদেরকে কিছু টাকা দিয়ে, কয়েক হাজার টাকা দিয়ে নারী কোনো পণ্য নয় যে তাদেরকে কিনে নেওয়া যায়। আজকে সংসারের দায়িত্ব যেমন একটা পুরুষ নিতে পারে, একজন নারীও কিন্তু সমানভাবে নিতে পারে। তাই নারী পুরুষের সমানাধিকার যতক্ষণ না হবে রাজ্য এগোবে না, দেশ এগোবে না। নারী মানে যতক্ষণ আমরা যৌন কীট ভাববো, তাদেরকে যৌন কীটের মতন ভাববো যে নারী মানে আমাদের শয্যা সঙ্গিনী, নারী শয্যা সঙ্গিনী নয়। নারী স্রষ্টা, নারী শ্রেষ্ঠা এবং সর্বোপরি নারী কোনো সম্পদ নয়। নারী কারো সম্পত্তি হতে পারে না। তারা দেশকে, মাটিকে, জাতিকে, আমাদের প্রজন্মকে নারী রক্ষা করে। তাই সেই নারীদের উদ্দেশ্যে এবং সেই নারীদের হয়ে বিরোধী দলনেতা যে আওয়াজ তুলেছেন তাকে আমি একজন বাংলার নারী হিসাবে অবশ্যই স্যালিউট জানাই এবং অবশ্যই আমি চাইব বিরোধী দলনেতার এই যে লড়াই মাননীয়ার এই অরাজকতার বিরুদ্ধে, সেই লড়াই অবশ্যই জারি থাকুক। ক্ষমতার জায়গায় যখন মানুষ চলে যায় না, লঙ্কায় যে যায় সেই রাবণ হয়, একটা কথা আছে। ক্ষমতার জায়গায় থাকতে থাকতে মানুষ ভুলে যায় তার শরীরে রক্ত আছে, তার শরীর দিয়ে ঘাম বেরোয়, সোয়েট অ্যান্ড ব্লাড, এই দুটো জিনিস দিয়ে তৈরি কিন্তু আমাদের শরীর। আমরা কিন্তু কোনো কেউ কেটা নই যে আকাশ থেকে আমরা ওপর থেকে পড়ি উড়ে উড়ে চলে এসেছি। আমরা নিজেদেরকে যতক্ষণ নারীর আগেও মানুষ, মাননীয়া নিজেকে তো মানুষের জায়গাতে রাখছেনই না। তিনি তো নারীদের যে সম্ভ্রম সেটাকে দিনে দিনে ভুলুণ্ঠিত করেছেন। তাকে আমরা কি বলবো? একজন মহিলা সিএম হয়ে আমরা নারী হিসেবে তার কাছে আমাদের যে অধিকার সেটাকেই আমরা পুনরুদ্ধার করার লড়াইটা বারে বারে চেয়েছি। মাননীয়াকে আমরা রিকোয়েস্ট করব, মাননীয়া তো অবশ্যই সকলেরই আমাদের সিএম। মাননীয়া তো কোনো দলের সিএম হতে পারেন না। তিনি তো বলতে পারেন না যে আমি টিএমসিকে দেখবো, আমি শুধু টিএমসির সিএম, তা তো নয়। মাননীয়া তো আমাদেরও সিএম, আমার আপনার সকলেরই সিএম। মাননীয়ার কাছে আমি একজন নারী হয়ে, এই রাজ্যের একজন বাসিন্দা হয়ে আমি অবশ্যই মাননীয়ার কাছে আমার অধিকার আছে প্রেয়ার রাখার। সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে। আমি একজন সংবিধানের ছাত্রী হিসাবে অবশ্যই আমি প্রেয়ার রাখবো আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে যে আপনি আমাদের রাজ্যে নারীদের যে অধিকার সেটাকে পুনরুদ্ধার করুন, নারী সুরক্ষা করুন। একের পর এক নারী কেন ধর্ষিত হবে তার দায় আপনাকেই নিতে হবে। সেই দায় মাথায় নিয়ে আপনি আমাদের মেয়েদের সিকিউরিটি দিন, সেফটি দিন, যাতে করে আমরা স্বাধীন ভারতবর্ষের মধ্যে, আমরা স্বাধীন দেশে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং রাজ্যবাসী হিসাবে আমরা মাথাটা নিচু নয়। বেঙ্গল, আমরা একটা কথা বলতাম যে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুমরো, বেঙ্গল থিঙ্কস টুডে। সেই বেঙ্গল আজকে আমাদের রবীন্দ্রনাথের বেঙ্গল, আজকে আমাদের কাজী নজরুল ইসলামের বেঙ্গল, আজকে আমাদের শরৎচন্দ্রের বেঙ্গল, আজকে আমাদের বঙ্কিমচন্দ্র স্যারের বেঙ্গল, আজকে আমাদের জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়েছি বেঙ্গল। এই বাংলার যে সুন্দর রূপ সেটাকে পুনরুদ্ধার করুন। কোনো রাজনীতির দলের জন্য বা কোনো চেয়ারের লোভে, ব্যক্তিগত ক্ষমতায়নের কারণে বাংলাকে নষ্ট করবেন না, বাঙালির বাংলার নারীদের নষ্ট করবেন না।